আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মন স্থির করার জন্য। আজ শুরু করছি জিম রনের লেখা 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। বইটি বাংলায় অনুবাদ করছেন ফজলে রাব্বি। আজ অধ্যায় 9, সংঘের নীতি। আমাদের আশেপাশের লোকজনের আচার আচরণ দ্বারা আমরা প্রভাবিত হই। আমরা যাকে সবচেয়ে কম বুঝি তার দ্বারাই সবচেয়ে বেশি প্রভাবিত হই। আপনি আপনার জীবনে যাদেরকে অনুমতি দেন তাদের দ্বারাই আপনি প্রভাবিত হন। আপনি কি কখনো চিন্তা করে দেখছেন অন্যরা কিভাবে আপনার জীবনযাপনে প্রভাব ফেলছে? জনাব শো না বলা পর্যন্ত আমিও ভাবিনি। তিনি বলছিলেন, জিম, প্রভাবিত হওয়ার শক্তিকে কখনো ছোট করে দেখবে না। ঠিক তিনি ঠিকই বলছিলেন। আশেপাশে মানুষগুলোর প্রভাব আমাদের জীবনে অনেক শক্তিশালী, সূক্ষ্ম ও ধীরগতি প্রক্রিয়ার। এমনকি আমরা এর প্রভাব সবসময় উপলব্ধিও করি না। চিন্তা করে দেখুন, আপনি যদি এমন কারোর সাথে চলাফেরা করেন যার স্বভাব হচ্ছে তার সব আয়ের অর্থ ব্যয় করে ফেলা, তবে দেখা যাবে আপনিও আপনার অবস্থাতেও হয়েছে তার মতো। যারা কনসার্টে না গিয়ে রেসলিং দেখতে যায় তাদের সঙ্গ পেলে আপনি তেমন হয়ে যাবেন। সঙ্গের ক্ষমতায় এমন আরও আছে। অসৎ সঙ্গে পেলে আপনার পক্ষে সৎ থাকা মুশকিল হবে। সঙ্গের প্রভাব এত শক্তিশালী যে হয়তো 10 বছর পর আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি এখানে এলাম কি করে? তখনকার সময়ে সুখকর হবে না। ভুল সঙ্গে থাকা সাথে সময় নষ্ট না করে নিজেকে নিচের প্রশ্নগুলো করুন। সময় কাটাচ্ছি। 2, তারা আমার জন্য কি করছে? 3, এই সঙ্গ কি আমার জন্য ঠিক আছে? প্রশ্নগুলো এড়িয়ে যাবেন না। প্রত্যেক সঙ্গের সাথে সময় কাটানোর সময় এগুলো দেখুন। এ কি গঠনমূলক ও ইতিবাচক নাকি নেতিবাচক ও ধ্বংসাত্মক? তারা আপনাকে কি করতে বলছে, কি শুনতে বলছে, কি পড়তে বলছে, কোথায় যেতে বলছে, কি ভাবতে বলছে, কি বলতে বলছে, কিভাবে বলতে বলছে, কিভাবে অনুভব করতে বলছে। এগুলো চিন্তা করার পর নিজেকে চূড়ান্ত প্রশ্ন করুন, বর্তমান সঙ্গ কি আমার লক্ষ্য অর্জনে সহায়ক? যদি আপনি এর উত্তর হা বলার মতো সৌভাগ্য হন তাহলে আমার খুশি লাগবে। কিন্তু যদি দ্বিধান্বিত হন তাহলে এসব সম্পর্কে নিয়ে নতুন করে চিন্তা করার সময় এসেছে। এখানে কিছু বিষয় বলছি যা আপনাকে সাহায্য করবে। এভাবে একটি প্রশ্ন বাদ দিয়ে দেয়া খুব সোজা। কেউ একজন বলল, আমি আমার সঙ্গীদের সাথে চলাফেরা করি, তাতে কি হয়েছে? আমি যাদের সাথে আছি তারা আমাকে বিরক্ত করে না। তারা ধারণা ভুল প্রভাব আছে। এই বইটি আমার বইগুলো থেকে ভিন্ন, কারণ এই বইটি বাস্তবতা নিয়ে কাজ করছে। আসলে এই বইটি এটি আপনাকে একই প্রশ্ন করতে উদ্বুদ্ধ করতে চায়। মজা করার দিন তো শেষ হয়ে গেছে। আমি আসলে জানতে চাই যে কি হতে পেরেছি আর কি হচ্ছে। আমার শক্তি ও দুর্বলতা জানতে চাই। আমার উপর কি কি প্রভাব বিস্তার করছে সবকিছু জানতে চাই। তার ধারাবাহিকভাবে সবকিছু পর্যবেক্ষণ করে যান। প্রত্যেক বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষা করা উচিত। বিশেষ করে প্রভাবের ক্ষমতা খতিয়ে দেখা উচিত। আপনি কি সোয়ালো পাখির গল্পটি শুনছেন? একটি পাখি দিয়ে চোখ থেকে সোয়ালো পাখি তার স্বরে বিলাপ করছে। একটি পেশা দেখতে পেয়ে জানতে চাইল, ছোট্ট পাখি কি হয়েছে? সোয়ালো তার পাখা সরিয়ে চোখের ক্ষতটি দেখালো। পেশা বলল, এখন বুঝলাম, তোমার চোখ নিয়ে গেছে, এজন্য তুমি কাঁদছো। দুঃখিত স্বরে সোয়ালো বলল, না কাক, আমার চোখ নিয়ে গেছে বলে কাঁদছি না, বরং আমি নিজে দিয়েছি বলে কাঁদছি। কি আমার লক্ষ্য ছিনিয়ে নিচ্ছে? কেউ কি আপনাকে অন্ধ করে দিতে চায় যাতে আপনি স্বপ্ন দেখাতে না পারেন? জীবন গঠনে অন্যের প্রভাবে প্রভাবিত হওয়া খুব সহজ। বিশেষ করে নেতিবাচক প্রভাব সঙ্গকে পথ নির্ধারণ করতে দেয়া সহজ। সামাজিক স্রোতের সাথে মিশে যাওয়া এবং চাপের কাছে নীতি স্বীকার করা খুব সহজ। প্রশ্ন হলো, আপনি কি তাই চান? আপনি কি নিজেকে প্রস্তুত করছেন, কর্তৃত্ব অর্জন করছেন এবং আপনার এগিয়ে যেতে যা যা দরকার তা গ্রহণ করছেন, নাকি আপনি অন্যদেরকে আপনার স্বপ্ন চুরি করার অনুমতি দিচ্ছেন? সংজ্ঞাহীনতা। আপনি আপনার বর্তমান সঙ্গী সাথীদের বিচার বিশ্লেষণ করার পর দেখবেন যে আপনার বাগানে কিছু আগাছা বিদ্যমান। এক্ষেত্রে আপনি যা করতে পারেন, প্রথমত ক্ষতিকর সঙ্গ ত্যাগ করুন। যে সঙ্গ আপনার ভালো করছে না, উপকার করছে না, আপনার লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে, সে সঙ্গ দ্রুত ত্যাগ করুন। আমি জানি কাজটি কঠিন, বিশেষ করে পরিবার কোনো সদস্যের জন্য, কিন্তু আপনার পরিবারে যদি এমন কেউ থাকে যে আপনার স্বপ্নগুলো, লক্ষ্যগুলো এবং বিশ্বাসগুলোকে চিনে নিতে চায়, তবে তাকে এড়িয়ে চলুন। মনে রাখবেন, এই সিদ্ধান্ত আপনার জীবনের গুণগত মান বজায় রাখবে এবং আপনাকে এগিয়ে যেতে সহায়তা করবে। সবসময় জীবন যে খুব সহজ তা বলা যায় না। কখনো কখনো অপ্রিয় মানুষের সাথে সময় কাটাতে হয়, যেমন সহকর্মী, ব্যবসায়ীর সঙ্গী, আরও অনেকের সাথে আমাদের সময় কাটাতে হয়। এমন পরিস্থিতিতেও তৈরি হয় যখন মুখোশধারী ভালো সঙ্গীরা আপনার জীবনে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। যদি এক সপ্তাহে 2 রাত মদ্যপান করেন তো আপনার জীবন ভারসাম্যহীন হয়ে পড়বে।
5, 10 বা 20 বছর পর এর ফল হবে ভয়ঙ্কর। কোনোরকম জীবনযাপন করা খুব সহজ। এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বহীন লোকের সাথে গুরুত্বহীন কাজে ব্যয় করতে হবে। তবে যাদের বাস্তব জ্ঞান বুদ্ধি আছে তারা সর্বদা নিজেদের কর্ম বিবেচনা করেই পদক্ষেপ নেয়। তারা জানে কোনো কাজটি মুখ্য আর কোন কাজটি গৌণ। তারা তাদের প্রাধান্য বিবেচনা কখনো দ্বিধান্বিত হয় না। তাদেরও বন্ধুবান্ধব থাকতে পারে, পার্থক্য হলো এদের সাথে গুরুত্বপূর্ণ সময় কাটাতে না কাটিয়ে কেবল অবসর গুরুত্বপূর্ণ সময় কাটান। তারা গৌণ সম্পর্কে বেশি সময় কাটাতে দেয় না। যারা গৌণ সম্পর্কে সময় বেশি দেয় তারা হলো সুসময়ের বন্ধুর মতো। এই জীবন আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী আপনি আপনার মানুষের সাথে সময় কাটাতে পারেন। তবে আপনার মনে হয় নিশ্চয় মজা পাবেন বলে আপনি এই বই ক্রয় করেন। আপনি জীবনে উন্নতি করতে চান, সুখ ও সমৃদ্ধি অর্জন করতে চান, তাই আপনার মূল্যবান সময় এই বই অধ্যয়নের প্রতি বিনিয়োগ করছেন। আপনার অবশ্যই কাজ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় আছে, তাই আজই আপনার মূল্যবোধ দিকে দৃষ্টি দিন এবং আপনার আশেপাশের সঙ্গের দিকে নজর দিন। এগুলো পড়াশোনা করুন, পুনরায় নিরীক্ষণ করুন। আপনার জীবন খুব ছোট, তাই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সময় নষ্ট না করা থেকে বিরত থাকুন। সঙ্গ বাড়ান। সঙ্গনীতা থেকে চলুন একটি মজার বিষয়ে যাই, সঙ্গ বাড়ান। এর নীতি হলো ঠিক সঙ্গীর সাথে তুলনামূলক বেশি সময় কাটান। ঠিক সঙ্গী কারা? আপনার লক্ষ্যের সাথে যাদের কোনো বিরোধ নেই, তবে সাধারণভাবে বলা যায় যারা জীবনের অর্থ খোঁজা, শৃঙ্খলা ও ধৈর্যের মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করে তারাই ঠিক সঙ্গী। জনাব শোভ আমাকে একরকম উপদেশ দিয়েছিলেন। তিনি বলছিলেন সত্যিকারের সাফল্য পেতে হলে সঠিক সঙ্গের প্রয়োজন। এরপর বাঁকা চোখে তাকিয়ে বললেন, তোমার বর্তমান পরিস্থিতি বলছে তুমি এটা পারবে, কারণ তোমার প্রয়োজনীয় কৌশল ও পরিকল্পনা আছে। তা সত্যি ছিল, কারণ আমার সঠিক সঙ্গ পাওয়ার যথেষ্ট সুযোগ ছিল এবং আমিও ঠিক সঙ্গ পাওয়ার জন্য আগ্রহী ছিলাম। বিক্রয়কর্মী থাকাকালীন সময়ে আমাকে মঞ্চে উপস্থাপনের জন্য ডাকা হতো। আমি আমার গাড়ি কয়েক গলি আগে রাখতাম। কেউ যদি প্রশ্ন করতো, জিম তুমি কিভাবে এসেছো, আমি বলতাম কেউ একজন নামিয়ে দিয়েছে। এই কেউ তো আমি ছিলাম যে আমাকে এই গোলমালপূর্ণ জায়গায় নিয়ে এসেছে। সফল মানুষদের সঙ্গ পাওয়া কঠিন নয়। আপনার কাজ সংক্রান্ত দলের সাথে মেলামেশা করুন। আমার একজন বান্ধবী ছিল যে ব্যবসা আরম্ভ করেছিল। সে তার শহরে চেম্বার অব কমার্সের সদস্য ছিল। সক্রিয়ভাবে কাজ শুরু করলো। এর আগে সে প্রভাবশালী ব্যক্তিদের সাথে টেনিস খেলতো। দেখলেন তো, নতুন সঙ্গ তৈরি তেমন কঠিন নয়। এর আগে বলেছিলাম ধনী ব্যক্তিকে দাওয়াত দিন, তারা বাইরে নিয়ে যান। বলা যায় না 1 বা 2 ঘন্টায় আপনি কি শিখবেন তা ধন সম্পদ অর্জন সম্পর্কে কি আলোচনা হবে। সঙ্গ বাড়াতে আপনার গুরুত্বের দিকে লক্ষ্য রাখুন। এক উদ্দেশ্যই সঙ্গ নির্ধারণ বলে। যেমন সফল কিছু ব্যক্তিদের সাথে মিশুন যারা আপনাকে পরিকল্পনা করতে সাহায্য করবে। আপনার পুষ্টি ও ব্যায়াম পরিকল্পনার জন্য স্বাস্থ্যবান কাউকে বেছে নিন। সুন্দর জীবনযাপনের কৌশল জানে এমন কাউকে বেছে নিন। সুন্দর জীবনযাপনের রহস্য জানতে এ ধরনের ব্যক্তিগতের সাথে বন্ধুত্ব করতে বিব্রত বোধ করবেন না। বেশিরভাগ সফল ব্যক্তি অন্যকে নিজের অভিজ্ঞতা বা জ্ঞান সম্পর্কে জানতে চায়। হয়তো এজন্যই তারা সফলরা সম্মানিত ব্যক্তিদের খোঁজে। তারা জানে সঠিক সঙ্গের কাছ থেকে উৎসাহ এবং জ্ঞান পাওয়া যায়। আমি এই নিয়মের বাইরে নই। আমারও এমন একজন সঙ্গী ছিল যার সাথে আমি অনেকখানি সময় কাটাতে পছন্দ করতাম। তবে একজন বড় মাপের শিকারী, একজন কোটিপতি, একজন ভ্রমণকারী ও একজন উদ্যোক্তা। তিনি বিশ্ববিখ্যাত দার্শনিকদের মধ্যে একজন। তার অনেক দক্ষতা আছে, এর মধ্যে 2টি বেশ রহস্যময়। প্রথমত, একদিনের পুরো আলোচনাকে তিনি 1 মিনিটে ধারণ করতে পারেন। তিনি কেবল প্রতিটি দিনেই তার মনে রাখতে পারেন না। আমার মনে হয় জ্ঞান হওয়ার পর থেকেই প্রতিটি দিনই তিনি স্মরণ করতে পারেন। প্রতিটি পঠিত বই মনে রাখতে পারেন। প্রতি ঘটনা যা থেকে তিনি কিছু শিখেছিলেন তার সবকিছু তার স্মরণ থাকে। যদি আমাকে কোনো দেশ ভ্রমণে যেতে বলা হয় অথবা তার সঙ্গে সময় কাটাতে বলা হয়, তবে আমি দ্বিতীয়টি বেছে নিব। কেন? কারণ তিনি গুরুত্বপূর্ণ কোনো কিছু ভুলে যান না। প্রতিটি ঘটনাকে স্পঞ্জের মতো শুষে নেন। দ্বিতীয় প্রতিভা হলো তার প্রকাশভঙ্গি। কোনো ভ্রমণ শেষে তিনি দেশটির শব্দ, রং, আচার-আচরণ, মানুষের মনোযোগের বিষয়ে সবচেয়ে গৌণ, অভিজাত এবং মূল ঘটনাগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারেন। নিজে যেভাবে দেখেছেন, স্পর্শ করছেন বা অনুভব করছেন ঠিক সেভাবেই চমৎকার সব শব্দাবলী দিয়ে বলতে পারেন। তার সৃষ্টিচারণের মাধ্যমে শ্রোতারা জলপ্রাত, ঠান্ডা হাওয়া, শহরের রং ও গন্ধ যেন অনুভব করতে পারে। আমরা কত ভাগ্যবান যে তার সঙ্গ পাচ্ছি। এমন অনন্য সঙ্গের মূল্য কেমন হওয়া উচিত কেউ কি তার নির্ধারণ করতে পারে? আমি জানি না, তবে আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি তার সঙ্গ আমার জ্ঞানের পরিসর বৃদ্ধি করছে। এর দ্বারা আমরা উপলব্ধি ক্ষমতা
যোগ্যতা ও সময়ের সাথে জীবন যাপনের মান ধারণা বদলে গেছে। আপনি আপনার বুদ্ধিবৃত্তিকে উৎকর্ষের জন্য কোথায় যান, এমন লোকের জন্য সমবেদনা জানাই যার খাবার জন্য একটি প্রিয় রেস্টুরেন্ট আছে কিন্তু চিন্তাবিদ কোনো সঙ্গে নেই। এমন মানুষটি তার শরীরের যত্নের ব্যবস্থা করলেও তার মানসিকতা ও আত্মার যত্নের কোনো ব্যবস্থা করেনি। আজও গুটেনবার্গ মার্কেনি ও তার অন্যান্য যন্ত্র আবিষ্কারের ধন্যবাদ জানায়। তার সংরক্ষণ ও তথ্য বিনিময়ের যে অসাধারণ আবিষ্কার তারা করছেন তা অবনত। আজকে তাদের জন্য আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের ও গত শতাব্দীর ঘটনাবলী তা খুব সহজেই জানতে পারছি। হয়তো আপনি সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে পারবেন না, তবে চিন্তা ভাবনা ও রচনা ও লেখা পড়তে পারলেন। হয়তো তার রেকর্ডও শুনতে পারেন। সার্টেন, লিঙ্কডিন, এডস্টল এরই কেউ আজও তারা বেছে নেই, কিন্তু তাদের চিন্তাভাবনা, রচনা ও লেখা আজও মানুষকে উৎসাহ দেয়, পথ দেখায়। সুখ ও সমৃদ্ধি অর্জনে 7টি সূত্রের মধ্যে সঙ্গ একটি সূত্র। আপনার জীবন থেকে নেতিবাচক প্রভাবের আগাছা উপড়ে ফেলুন, এর পরবর্তী গঠনমূলক প্রভাবের বীজ বপন করুন। সৌভাগ্যের ফসল হবে রীতিমতো অবিশ্বাস্য। আস্তে আস্তে 7ম সূত্র, সুখ সমৃদ্ধি অর্জনে 7ম সূত্র, সুন্দরভাবে জীবনযাপন করার কৌশল শেখা। এবং অধ্যায় 10, সমৃদ্ধ জীবনের পথে। অবশ্যই এই চমৎকার অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল এবং ধন্যবাদ সকলকে পুরো অডিওটির সাথে থাকার জন্য।